হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। তো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে গেছি। তো আজ সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করছি। তো এই যে সকালবেলাতেই ওর পাপা ডিউটি থেকে ফিরেছে, তার জন্য একটু চা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে ভাত বসিয়ে দিলাম। এখন হয়তো বাজে এই যখন চা আর ভাতটা বসাচ্ছি 9:30 বাজে হয়তো, হ্যাঁ ওরকম সময়েই 9:30 নাগাদ আমি চাটাও বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। রান্নাটা যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায় সেই জন্যই আগে ভাতটা করে নিলে গ্যাসের দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারবো, সেই জন্য ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর এদিকে চাটাও হয়ে গেছে। সকাল থেকে এইভাবেই একদিকে মেয়েকে পড়াচ্ছিলাম, একদিকে ঘরের কাজও করছিলাম। আজকে যেহেতু এটা শনিবারের ভিডিও, তো সে কারণে আজকে তুতায়ের স্কুলও নেই, দুই মেয়েরই স্কুল নেই, দুজনেই বাড়িতে আছে। তো সেই ছোটো মেয়ে তো ঘুমাচ্ছে, ওর তো এখন পড়ার ওরকম কিছু প্রেশার নেই, সেই জন্য ও ঘুমাচ্ছে। আর বড়জনকে সকালবেলায় স্কুল থাকলে তো পড়াতে পারি না, তো স্কুল নেই, সে কারণে সকালবেলায় ওকে পড়াতে নিয়ে বসেছিলাম। ওকে পড়িয়ে উঠে ওর পাপা ডিউটি থেকে ফিরে গেছে বলে এবারে উঠলাম, উঠে চাটা করে নিলাম। আমি সকালবেলায় আসলে গরম পড়ার পর থেকে অতটা চা খেতে পছন্দ করি না। তারপরে দুধ চা তো দুধ চা খেলেই আমার অ্যাসিডিটি হয়ে যায়, সেই জন্য আমি দুধ চা খেতে অনেকটাই অ্যাভয়েড করি। কিন্তু ওর বাবা একটু দুধ চা খেতে ভালোবাসে, সেই জন্য ওকে সকালবেলায় ফেরার পরে একটু চা করে দিয়ে আমি এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে ঘরের কাজগুলো করতে চলে এসেছি। যেমন বিছানা ঝাড়া, একটু খাট আলমারি মুছে নেওয়া, যেগুলো আমাদের রেগুলার কাজ, এগুলো তো আমাদের করতেই হবে প্রতিদিন যদি না করা হয় তাহলে একদিনে অনেকটাই চাপ পড়ে যায়। একদিন যদি না মোছা হয় একটু খাট আলমারি ড্রেসিং টেবিল, তাহলে মনে হয় একদম ধুলোর একটা মোটা আস্তরণ পড়ে গেছে। যদিও এখন এই দু একদিন একটু বৃষ্টি হওয়ার কারণে ধুলো পড়াটা একটু কম হয়েছে, তো তাও মুছে নিলাম যেটুকু। এগুলো প্রতিদিনের নিয়মিত কাজ, তো সেগুলো করে নিলাম। আর ওই দেখুন তুতাই ঘুম থেকে উঠে পড়েছে। আমি যা করি আমার সাথে টুকটুক করে ও পেছন করে আমার সব কাজেই ও আমার হেল্প করতে আসে। পারবে যখন তখন করবে কি না জানি না, এখন পারে না, এখন খুবই করার চেষ্টা করে। আমি খাট আলমারি মুছছি, ও ওইদিকে গুড়গুড় করেই যাচ্ছে আমার সাথে। যেহেতু দিদিভাই পড়ছে, সেহেতু দিদিভাইয়ের সাথে খেলতেও পারছে না, ওই জন্য মায়ের সাথেই গুড়গুড় করছে। তো এইভাবেই, আর আমারও ভালো লাগে, একা একা না হলে বাড়িতে তো আর কেউ নেই, মনে হয় না আমরা কেউ আছি। ও না থাকলে বাড়িটা পুরো ফাঁকাই লাগে। তো এইবারে এই ঘরটা পুরো গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এরকম করে একটা করে ঘর করে নিই। সবটা তো একবারে করতে হলে আমার একটু অসুবিধা হয়, আর আমি সবটা একবারে করতেও পারি না কেননা তুতাই দুষ্টুমি করে, মনাই বলে মা এটা পারছি না, ওটা পরিয়ে দাও। এইভাবে করতে একটু করে সবটা করে নিই সকালে উঠে থেকে। আর আজকে স্কুল ছিল না, যেহেতু একটু সকালবেলায় পড়াতে বসেছিলাম, সেই জন্য একটু কাজেরও দেরি হচ্ছে। স্কুল থাকলে মনাইকে সকাল 6:30টার মধ্যে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসে তারপরে কাজটা করার একটা তাড়া থাকে, কিন্তু স্কুল না থাকলে সে একটা হবে এরকম করতে না একটু দেরিই হয়ে যায়। ছুটির দিনগুলো একটু গন্ডগোল হয়ে যায় কাজের রুটিনটার, আর স্কুল থাকলে বেশ সুন্দর রুটিন অনুযায়ী একদম টাইম টু টাইম কাজগুলো হয়েও যায়। তো এইভাবে ডাইনিংটাও ঝাড় দিয়ে নিচ্ছি, সব গোটা বাড়ি যেটুকু আমি সব ঝাড় দিয়ে পরিষ্কার রেডি করে নিই সকালবেলাতেই। তারপরে করে নিয়ে এবারে আমি এসে গেছি রান্নার দিকে। তো আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, সেই জন্য সমস্তটাই নিরামিষ রান্না। আজকে একটু আলু পোস্ত করব, আর ওর পাপা তো সবজি খায় না, সেই জন্য আমার আলুর চাপটাই আলুর দিয়ে রান্নার চাপটাই একটু বেশি থাকে নিরামিষের দিনে। তো আলু পোস্ত করব, আর একটু ছানা ভাজা এনেছে, ছানা ভাজার তরকারি করব, আর মুগের ডাল করব। তো এদিকে আলু পোস্তটা একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, আর এদিকে একটু পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এরপর দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটা নুন দিয়ে ভেজে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমরা আলু পোস্ত সবাই করতে জানি, কিন্তু আলু পোস্ত এতটাই সুন্দর একটি রেসিপি, একটা খাবার, রেসিপির বলার কিছুই নেই, এটা সবারই আমাদের ভীষণ প্রিয়। একটু নিরামিষের দিনে পোস্ত না হলে কেউ ঠিকঠাক করে খেতেই পারবে না, এরকম একটা ব্যাপার। যারা সবজি খায় না তাদের জন্য আলু পোস্তটা ভীষণ ভালো, যেমন আমার বাড়িতে আছে সবাই। হ্যাঁ, তো এটাই। আর নিরামিষের দিনে একটু যদি তাদের পছন্দ মতন রান্নাবান্না না হয়, তো তাদের দিনটা ঠিক কীভাবে খাবে বলুন? সেই জন্য একটু ওদের চেষ্টা করি ওদের যাতে ভালো লাগে নিরামিষের মধ্যেই সেগুলোই করার।
আমার পোস্তটাও হয়ে গেছে। আর ওইদিকে পাশের গ্যাসের ওভেনে প্রেশার কুকারে আমি একটু মুগের ডাল সেদ্ধ করে রেখেছিলাম। মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি। এই যে মুগের ডালটা সাঁতলে নেবো, তাহলে হয়ে যাবে। আর এই যে পোস্তটা একটু রেডি হয়ে গেছে একদম, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। তো এটাই ছিল আজকের মেনুতে, এইটুকুই ছিল। আর হাবিজাবি কিছু করিনি। আলু পোস্ত নামিয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম কড়াইয়ের পরে দিয়ে দিলাম একটু ফোড়ন, গোটা না 5 ফোড়ন দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আসলে সব কিছুই একটু পাল্টে পাল্টে করাই যেতে পারে, যাতে সবাই ভালো খায়। আর এইভাবেই তো আজকে একটু তাড়াতাড়ি আছে। আজকে আবার মানে বিকেলে তুতায়ের স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন আছে। মাদার্স ডে হয়ে গেছে শুক্রবারে, কিন্তু আজকে শনিবারে ওদের স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন আছে। সে কারণে একটু তাড়াতাড়ি কাজ করে নিয়ে একটু ঘুম পাড়িয়ে নিতে হবে ওকে, কেননা ও তো ঘুমায় 5:30 6টা পর্যন্ত, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে যেতে হবে। তো এই দেখুন আলুটা ভাজা করে নিয়ে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোটা এতটাই লাল ছিল যে আমার কোনো কাশ্মীরি মির্চের প্রয়োজনই পড়েনি। মানে ছানা ভাজার তরকারিটা এত সুন্দর কালার এসেছিল টমেটোর জন্য। শুধু একটু সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর কোনো মশলা দিইনি, আর নুন। ব্যাস এই যে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু জল দিয়ে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যায়। আর এই টমেটোটা এত লাল টকটকে ছিল, ওর জন্য এত ভালো কালার এসে গেছে। উইদাউট কাশ্মীরি মির্চি এত ভালো কালার এসে গেছে। আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। নিরামিষের তরকারি বলুন আর যে কোনো তরকারি আমরা একটু মিষ্টি না দিলে খেতে পারি না, মনে হয় যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। তো সে কারণেই হয়ে গেছে আমার একদম ছানা ভাজার তরকারি রেডি। আমি ছানা ভাজাটা দিয়ে আর বেশি ফোটাবো না, কেননা ছানা ভাজাটা একটু ঝোল রেখেছি, ছানা ভাজাটা জলটা পুরো ঝোলটা পুরো টেনে নেবে। সেই কারণে একদম আমার রেডি হয়ে গেছে। এরপর একটু ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা আমি দেবো না, ঘি গরম মশলা ম্যাক্সিমাম তরকারিতেই দেওয়া হয়, কিন্তু ঘি আর কাসৌরি মেথি দেবো। কাসৌরি মেথি আর ঘিয়ের ফ্লেভারটা এত ভালো লাগে যে বলার মতন না। তো দিয়ে এরপর আমার ছানা ভাজার তরকারি একদম সুন্দর রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মানে কিছুই দেওয়ার নেই, কিন্তু আমি আর ফোটাবও না, এক্ষুনি আমি নামিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। না নামিয়ে দিলে, বেশি ফোটালে একদম শুকনো হয়ে গেলে না খেতে ভালো লাগবে না। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই ঝোলটা আর এতটা থাকবেও না, সেই জন্য আমি মানে একটু ঝোলই রাখলাম। এই ঝোলটা একদম টেনে শুকিয়ে গিয়েছিল। আপনাদেরকে শেষে যখন দেখাবো দেখবেন একদম ঝোল নেই। তো ছানা ভাজার তরকারিও হয়ে গেল। এইদিকে একটু ডালটা সাঁতলে নেব, তাহলেই আমার আজকের মতন রান্না কমপ্লিট। একদম সিম্পল, কিন্তু একদম ভীষণ ভালো তৃপ্তি করে। আমি তো আজ শনিবার রাত্রে ভয়েস ওভারটা দিচ্ছি, খুব ভালো সবাই খেয়েছে, বিশ্বাস করুন। এবারে দিলাম সর্ষে, কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়ন। মুগের ডালে আমি একটু নিরামিষের দিনে এরকম করেই ফোড়নটা দিই। এই কারি পাতা আর সর্ষের ফ্লেভারটা না ভীষণ ভালো একটা মানে গন্ধ আসে ভাতটাতে, মনে হয় শুধু ডাল দিয়েই ভাতটা খাওয়া যাবে, ভীষণ সুন্দর। এর মধ্যে অনেকে কেউ টমেটো দিতে পারেন, তাহলে মানে সাউথের একটা ফ্লেভার চলে আসবে, ভীষণ ভালো লাগে। যেহেতু সর্ষে আর কারি পাতার ফ্লেভারটা আসে, তো সে কারণে একটু টক দিলেই হয়ে যায়। তো আমি আর এই যে হয়ে গেল আমার ডাল, আমি আর দেখালাম না। এরপর আমি গ্যাসের ওভেনটা মেজে পরিষ্কার করে নেব, যেগুলো আমাদের প্রতিদিন রান্নার শেষে করতে হয়। রান্না করা যেমন তেমন, রান্নার পরে এই রান্নাঘর পরিষ্কার করাটা আমার মনে হয় একটা বড় কাজ। তো এটা তো একদম ম্যান্ডেটারি, করতেই হবে। আর এটা আমি মানে এটা না করা হলে মনে হয় যেন খেতে বসতেও ইচ্ছা করে না, কি যেন একটা করিনি, কি যেন একটা হয়নি, এরকম একটা মনে হয়। তো এটাই হলো ব্যাপার। তো সেটাই বলছিলাম যে আজকে ভীষণ ভালোভাবে সবাই খেয়েছে। নিরামিষ হতে পারে, আমার ছোটো মেয়ে তো নিরামিষ একদম খায়ই না, তাই ওকে ডিম সেদ্ধ করে দিতেই হবে, কিন্তু ডাল পোস্ত দিয়ে ও খেয়েছে। যদিও ছানা ভাজার তরকারিটাও খায়নি, কারণ ওটা একটু ঝাল হয়েছিল, তো ও খেতে পারে না ওটা। আলু পোস্তটা যার কারণে আমি ঝাল কম দিয়েছিলাম, যাতে ও খেতে পারে। তো এটাই হলো ব্যাপার। এবারে গ্যাসের ওভেনের বার্নারগুলো মেজে নিচ্ছি। ওভেনটা এগুলো আমি একদম সমস্ত একদম খেতে বসার আগে রান্না করে এগুলো করে বেরিয়ে এলে না বেশ মনে হয় একদম রিলিফ, মানে একটা সব মানে রান্নাঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিতে পারলে একটা ভীষণ মানসিক শান্তি, যে না আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে।
তো এইটাই ছিল আজকের রান্না বান্না, আজকে সারাদিনের এইটুকু কাজকর্মই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সৃষ্টিস ওয়ার্ল্ড আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি অতটা ভালো পারি না, তবে আমি যেটুকু পারি চেষ্টা করি আপনাদের যাতে ভালো লাগে। তো আজকের রান্নাগুলো একটু দেখিয়ে দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আলু পোস্ত, ছানা ভাজার তরকারি আর ভাত আর ডাল আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইকের জন্য আমি অপেক্ষায় থাকবো। একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাই ভালো থাকবেন। টাটা।